আজকে লাগলো ভয়, কারণ আমাদের পাশে এত বড় একটা সাপ ছিল। তো আজকে ব্লগটা শুরু করা যাক। দেখো ওয়েদার ভালো থাকলে গরম ছিল প্রচুর পরিমাণে, যেটা হয়তো তোমরা জানোই। কিন্তু তোমরা একটা কথা জানো না, যে তোমাদের ব্লগার বিপ্লব আবার যাবে সেই পুরানো জায়গায়, মানে যেখান থেকে আমার জার্নি স্টার্ট হয়েছিল। আর আজকে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো সেখানে। বলেন কি? এই দেখো আমার গার্লফ্রেন্ড যে সাথে যাবে। একে ছাড়া আমার মন আর ফোন কোনোটাই চলে না, তাই একে নেওয়া বাধ্যতামূলক। তারপর অঞ্চল থেকে পায়ে হেঁটে হেঁটে চলে আসি আমাদের বন্ধু দেবনের বাড়ির সামনে। কিন্তু দেবনে করে থাকা বনুটা বুঝতে পারছিল না যে আমি ক্যামেরা অন করে করছিলামটা কি। তবে এর সাথে কথা বলে আমরা ফাইনালি চলে আসি সেই জায়গাটা যেখান থেকে ব্লগ বানানো স্টার্ট করছিলাম। তোমরা তো জানোই যে কতটা ভালোবাসতাম এই জায়গাটাকে। তাই জায়গাটার সাথে দেখা করতে বাচ্চাদের মধ্যে আমরা আবার চলে আসছিলাম। কিন্তু অন্ধকার নামতে এমন কিছু দেখবো, মানে এতক্ষণ যেখানে আমরা বসেছিলাম সেখানে দেখে এই সাপটাও বসেছিল। এসব দেখার পর এত ভয় লাগে যে আমার বন্ধু দেবন এক দৌড়ে চলে আসে শোভনদের বাড়িতে। আর শোভনের বাড়িতে এসে একটা কথাই মাথা আসছিল যে আর বেগুন তোলা বা খেলাধুলা করা সবকিছু নিজের জায়গায় ঠিক আছে, যেখানে তুমি যাও না অনেকদিন সেখানে না যাওয়া ঠিক বলো। তো দেবনের বাড়ি থেকে ফোন আসতেই আর সাইকেলে বন্ধুও চলে আসতেই এই গভীর অন্ধকারের মধ্যে দিয়ে, মানে আমার ফিউচারের মধ্যে দিয়ে যাচ্ছি বাড়ি। হচ্ছে পার্কের মিলবাগে। বাই।